ভাবুন তো, জনি সিনস যদি প্রাচীন গ্রিসে গিয়ে হাজির হতেন, কি কাণ্ডটাই না হতো। প্রথম দিন অ্যাথেন্সের উপকণ্ঠে আপনার ঘুম ভাঙল। একজন মেষপালক আপনার একদম নিখুঁত কামানো মাথার দিকে তাকিয়ে রইল। সে ফিসফিস করে বলল, এটা কি কোনো মানুষ নাকি খুব আত্মবিশ্বাসী একটা ডিম? দ্বিতীয় দিন আপনি অ্যাথেন্সের বাজারে ঢুকলেন। এক অদ্ভুত কাণ্ড ঘটল। বাজারের প্রতিটি নারী হঠাৎ আপনার দিকে লক্ষ্য করতে শুরু করলো। আপনি বিনীতভাবে হাসলেন। সাথে সাথে তিনজন স্বামী তাদের স্ত্রীদের আরও কাছে গিয়ে দাঁড়ালো। আপনি এক নারীকে তার ঝুড়ি বইতে সাহায্য করলেন। তা দেখে আরও পাঁচজন পুরুষ সাহায্যের জন্য দৌড়ে এলো। একজন তো হড়বড় করে ঝুড়িটাই ফেলে দিল, অন্যজন ভান করলো সে নাকি আগে থেকেই সাহায্য করছিল। তৃতীয় দিন অ্যাথেন্সের পুরুষরা আপনাকে নিয়ে গবেষণা শুরু করলো। দার্শনিকরা আপনার চারপাশে জড়ো হয়ে প্রশ্ন করতে লাগলেন, এই ক্ষমতার উৎস কি আত্মবিশ্বাস নাকি টাক মাথা? একজন দার্শনিক লিখেও ফেললেন, চুল হয়তো পুরুষদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পঞ্চম দিন পুরো শহর প্রতিক্রিয়া দেখালো। অর্ধেক পুরুষ তাদের মাথা কামিয়ে ফেললো, বাকি অর্ধেক ভারী পাথর তোলা মানে ব্যায়াম শুরু করলো। একজন তো উত্তেজনায় ভুল করে নিজের ভ্রুও কামিয়ে ফেললো। স্পার্টান সৈন্যরা অ্যাথেন্সে এসে এই নতুন ট্রেন্ড দেখলো। পরদিন সকালে দেখা গেল পুরো স্পার্টান ব্যারাকই ন্যাড়া হয়ে গেছে। সপ্তম দিন অ্যাথেন্স এখন এক মহাসংকট। হাজার হাজার টাকমাথার পুরুষ প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে ঘুরে বেড়াচ্ছে। কেউ জানে না এই উন্মাদনা কে শুরু করেছে। শুধু একদল ঈর্ষান্বিত স্বামী বারবার আপনার দিকে আঙুল তুলছে। অভিনন্দন, আপনি প্রাচীন গ্রিসের কোনো যোদ্ধা হলেন না ঠিকই, কিন্তু আপনি অজান্তেই মানব ইতিহাসের প্রথম বল্ড আলফা মুভমেন্ট শুরু করে দিলেন। এখন পুরো শহর দেখতে ঠিক আপনার মতোই লাগছে।